ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে নানা ঘটনা, অভিযোগ ও উত্তেজনায়। চলুন দেখে নেই ভোটকে কেন্দ্র করে সারাদিনের ঘটনা। কুমিল্লা 11 আসনের এক কেন্দ্রে একের পর এক ককটেল বিস্ফোরণ। মোট 7টি ককটেল বিস্ফোরণ হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশুসহ 3 জন আহত। এরা সকাল থেকেই চেষ্টা করতেছে যেভাবে অশৃঙ্খল করার জন্য। মুন্সিগঞ্জ সদরের একটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ। এছাড়া নেত্রকোনা সদর ও পটুয়াখালীর কয়েকটি ভোট কেন্দ্রে আগুন দেয়া হয়। রাজশাহীর দুর্গাপুর উপজেলার একটি ভোট কেন্দ্রে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ। বাগেরহাট সদর উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ হয়। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবিব ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থকদের মধ্যে হাতাহাতি। মেহেরপুরের মুজিবনগর ও গাংনী উপজেলায় ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে 2 স্থানের সংঘর্ষের ঘটনায় জামায়াত ও বিএনপির অন্তত 15 জন কর্মী আহত। এরা বিএনপির সাইড থেকে কিছু লোক আসছে, আইসা তারা বাজি মারার পরে এলোমেলো করতেছে কেন্দ্রে। ফরিদপুর 1 ও 3 আসনের ভোট কেন্দ্রে জামায়াত প্রার্থীর প্রবেশকে কেন্দ্র করে চরম উত্তেজনা। প্রত্যাহার করা হয় প্রিজাইডিং অফিসারকে। চট্টগ্রাম 14 আসনে ফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষর নেয়ার দায়ে প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার। এখানে সেনাবাহিনী ছিল, বিজিবি ছিল, তারপর মোবাইল টিমগুলো ছিল, ওরা ব্যবস্থা নিচ্ছে, ওরা সঠিকভাবে বলতে পারবে যে। ঝিনাইদহের কালীগঞ্জের এক কেন্দ্রে মুড়ি বইয়ে একাধিক টিপসই নেয়ার অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পাবনার চাটমোহরে 2টি ভোট কেন্দ্রে জামায়াত নেতাদের প্রবেশ ও প্রিজাইডিং অফিসারদের সঙ্গে বৈঠকের অভিযোগে 2 প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার। খাটোরের বিএনপির নেতা আব্দুল মন্নান ভাই আর হলো আমাদের সকলের পরিচিত ফকির মেম্বার সাহেব। কেন্দ্র ছেড়ে আত্মীয়ের বাড়ি অবস্থান করায় বরিশাল 3 আসনের এক কেন্দ্রের 4 জন সহকারী প্রিজাইডিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফরিদপুরে ভোট কেন্দ্রের ভেতরে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে বিএনপি প্রার্থীর এক পোলিং এজেন্টকে 10,000 টাকা জরিমানা করেছেন আদালত। পটুয়াখালীর কলাপাড়ায় জাল ভোট দেওয়ার চেষ্টা করায় 2 জনকে ও গোপন কক্ষে ছবি তোলায় 1 জনকে আটক করেছে পুলিশ। চুয়াডাঙ্গায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে বিএনপি ও জামায়াতের 2 কর্মীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। চুয়াডাঙ্গা পৌরসভার এক কেন্দ্রে ৭৯,০০০ টাকা রাখার অভিযোগে জামায়াতের এক ওয়ার্ড আমিরকে আটক করেছে পুলিশ। নানা অজুহাতে পোলিং এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তোলেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। ভোট কারচুপির মহোৎসব চলছে বলে অভিযোগ করেছেন ঢাকা 8 আসনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রচার শেষ হওয়া পর্যন্ত ভুয়া খবরের ছড়াছড়ি ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয় যশোর 2 আসনে ভোট রাতে সম্পন্ন হয়েছে, তবে যাচাই করে দেখা যায় ভিডিওটি এআই দিয়ে তৈরি। বুধবার রাতে বিএনপি ভোট বর্জনের ঘোষণা দিয়েছে এমন একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে। আর ভোটের আগের দিন জামায়াতের কোনো অপরাধের দায় এনসিপি নেবে না জোট ছাড়ার ঘোষণা নাহিদ ইসলামের শিরোনামে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।